হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেতার সম্পর্কে বলবো যিনি ভারতীয় চলচ্চিত্র বাংলা সিনেমার একজন কিংবদন্তি অভিনেতা এবং সর্বশ্রেষ্ঠ মহানায়ক রূপে পূজিত হন, যিনি স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলার প্রথম সুপারস্টার হিসাবে পরিচিত পান, যাকে আমরা ম্যাটিনি আইডল বলে থাকি। তিনি আর কেউ নন, তিনি হলেন বাংলার প্রথম সুপারস্টার উত্তম কুমার। বন্ধুরা, আজকের পর্বে এই মহানায়কের ব্যক্তিগত কিছু তত্ত্ব তোমাদের সামনে তুলে ধরবো। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করি। বন্ধুরা, স্বাধীনতার পরে সবে বাংলা চলচ্চিত্র যখন একটু একটু সাজতে শুরু করেছিল, ঠিক তখনই সাদা কালো পর্দার অভিনয়ের জাদুকাঠির পরশে বাংলা সিনেমার রঙিন উপন্যাসকে আলাদা মাত্রায় নিয়ে গেছিলেন উত্তম কুমার। সব মিলিয়ে বলতে পারো তোমরা 250টারই বেশি সিনেমা তিনি করেছিলেন। উত্তম কুমার বিভিন্ন সময়ে নানাবিধ চরিত্রে নিজেকে সাজিয়ে তুলেছিলেন, কখনো ভিখারি, কখনো আবার রাজা, কখনো আবার ভিলেন। তবে কোথাও যেন বাঙালির মনে উত্তমের সেলুলয়েড জীবনের কাহিনী আজও ধরা আছে। দেশ কালের বাইরে বহু নায়ক বহুবার জন্ম নিয়েছে ঠিকই, কিন্তু মহানায়ক এমন একজন ব্যক্তিত্ব যিনি বা তার মতো কখনো কেউ হতে পারেনি। অভিনয়ের পাশাপাশি উত্তম কুমার ফুটবল খেলতে ভালোবাসতেন, সাঁতার কাটতেন, মল্লযুদ্ধ আখড়ায় ননী ঘোষের কাছে কুস্তির তালিমও নিয়েছিলেন। উত্তম কুমার ছিলেন একজন স্বাস্থ্যবান সুপুরুষ, তাই অভিনয়ের পাশাপাশি তাকে রূপ সৌন্দর্যের জাদুও সেকালে তরুণীদের মনে আঁচড় কাটত। বলা বাহুল্য, সেকালে তরুণ প্রজন্মের উত্তম নামেই মুগ্ধ ছিল। এই উত্তম কুমার এক শুভ লগ্নে 3রা সেপ্টেম্বর 1926 সালে কলকাতার আইরিটোলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতৃনিবাস ছিল কলকাতার ভবানীপুরে। উত্তম কুমারের আসল নাম ছিল অরুণ কুমার চ্যাটার্জি। তার বাবা ছিলেন শ্রী সাতকড়ি চ্যাটার্জি। কলকাতা মেট্রো সিনেমা হলের মেশিন অপারেটরে কাজ করতেন তিনি। তার সাথে সময় পেলে মাঝে মাঝেই নাটক চর্চায় মন দিতেন উত্তম কুমারের পিতা। মাতা ছিলেন চপলা দেবী। তিনি ছিলেন ঘরের গৃহকর্মে একজন সাধারণ মহিলার ন্যায় সংসার কাজে সামলাতে। উত্তম কুমারের আরও 2জন ভাই ছিল, তাদের নাম বরুণ কুমার চ্যাটার্জি এবং তরুণ কুমার চ্যাটার্জি। উত্তম কুমার বন্ধুরা সাউথ সাবারবান স্কুল থেকে তার স্কুল জীবনের পঠন পাঠন শুরু করেছিলেন। স্কুল শিক্ষা পুরো করে পরে বাণিজ্য বিভাগ পড়াশোনা করার জন্য তিনি গোয়েঙ্কা কলেজে ভর্তি হন। সেখানে বিজনেস এবং কমার্সের শাখায় পড়াশোনা করতেন, কিন্তু পারিবারিক দুরবস্থার জন্য তার স্নাতক স্তরে পড়াশোনা অসম্পূর্ণই থেকে যায়। তিনি স্নাতক পাশ করে উঠতে পারেননি। উত্তম কুমার স্নাতক অসম্পূর্ণ রেখেই কলকাতার পোর্ট ট্রাস্ট কেরানির পদে চাকরি নিয়ে কাজে যোগ দেন। চাকরির পাশাপাশি সুহৃদয় সমাজ নাট্যগোষ্ঠীতে তিনি অভিনয় করতেন। এটি তাদের পারিবারিক নাট্য গ্রুপ হিসাবে খ্যাত ছিল। এরই সাথে সাথে উত্তম কুমার অভিনয় প্রেম এবং সিনেমায় অভিনয়ের পেছনে কিছু কারণ অবশ্যই খুঁজে পাওয়া যায়। কারণ উত্তম কুমারের বাবা সাতকড়ি চ্যাটার্জি ছিলেন নাট্যপ্রেমী মানুষ। সেই সূত্র ধরেই হয়তো উত্তম কুমারের রক্তে অভিনয়ের রক্তবীজ পুঞ্জীভূত হয়েছিল। উত্তম কুমার সেকালীন কলকাতার লুনার ক্লাবের সদস্য ছিলেন। সেই ক্লাবে তিনি মুকুট নামক রবীন্দ্র নাটকে প্রথম মঞ্চ অভিনয় দিয়ে অভিনয়ের হাতেখড়ি দিয়েছিলেন। নিতিন বোস পরিচালিত মায়াডোর নাটকে তিনি সকলের নজর আকর্ষণ করেছিলেন। এরই সাথে সাথে নিতিন বোসের পরিচালনায় দৃষ্টিদান ছবিতে 1948 সালে চলচ্চিত্র জীবনে পদার্পণ করেন উত্তম কুমার। সেই সময় তিনি নিজের আসল নাম অরুণ কুমার চ্যাটার্জি লিখতেন। তবে পরবর্তী সময়ে একের পর এক উত্তম অভিনীত ছায়াছবিগুলো ফ্লপ হতে থাকে এবং তিনি মানসিকভাবে
খুবই ভেঙে পড়েছিলেন। বন্ধুরা, উত্তম কুমারের অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনে যদি নজর দিয়ে দেখা যায়, তিনি 1943 সালে গৌরী দেবীকে বিবাহ করেন। তাদের একটি পুত্র সন্তানও ছিল। পুত্র সন্তানের নাম ছিল গৌতম চ্যাটার্জি এবং গৌতম চ্যাটার্জির পুত্র গৌরব চ্যাটার্জি বর্তমানে অভিনয় জগতে বিশেষ পরিচিতি লাভ করেছে। বন্ধুরা, চলচ্চিত্র জগতে কিছু সময় ফ্লপ সিনেমা উপহার দেওয়ার পরেও তিনি তার পরবর্তী সময়ে অনেকগুলো সিনেমা হিট দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি উত্তম কুমার বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী ছিলেন, যেমন চিত্র প্রযোজনা, সঙ্গীত পরিচালনা এবং উত্তম কুমারের সাহিত্য চর্চাও ছিল। তার পাশাপাশি তিনি রেডিওতেও মহালয় পাঠ করেছিলেন, কিন্তু বীরেন্দ্র কিশোর ভদ্রের মহালয় পাঠের পাশে তার পাঠ ফিকে পড়ে যায়, তাই তার এই মহালয় পাঠ পরিচিতি লাভ করতে পারেনি। তবে বন্ধুরা, উত্তম কুমারের শেষ জীবন তেমন সুবিধের ছিল না। নানা টানাপোড়েনে মাঝখানে তিনি পড়ে গেছিলেন। পরবর্তী সময়ে চলচ্চিত্র জগৎ থেকে তাকে আস্তে আস্তে সরে পড়তে হয়। উত্তম কুমারের শেষের দিকে নানা মামলা সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। টালিগঞ্জের সিনেমা পাড়াও উত্তম কুমারকে ক্রমশ এড়িয়ে চলছিল। সময় খারাপ হলে যা হয় আর কি, কিন্তু সামনাসামনি উত্তম কুমারের মুখে সোজাসাপটা জবাব কেউ দিতে পারত না। উত্তম কুমার সেই ব্যাপারটা বুঝতে পেরেছিল, সেই জন্য আস্তে আস্তে বাংলা সিনেমা জগৎ থেকে নিজেকে সরিয়েও ফেলেছিলেন। কিন্তু দুঃখের সাথে এটাই জানানো হয় যে বহু টানাপোড়েনের মাঝখানে 1980 সালে 24শে জুলাই রাত 8:32 তিনি পরলোক গমন করেন। সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালীন তার বয়স ছিল 53 বছর। তার মৃত্যু বাংলা সিনেমা জগতে নেমে আসে এক গভীর শোকের ছায়া। উত্তম কুমারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি, ততক্ষণ উত্তমের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে বিশিষ্ট জনদের ভিড় জমা হয়েছিল। 24 তারিখ ভোরবেলায় কলকাতা মহানগর ছড়িয়ে পড়ে মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর খবর। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।